যে কোনো প্রাচীন জায়গার ইতিহাসই সেই স্থানের মূল আকর্ষণ হয়ে থাকে। কোথাও বা ইতিহাসের চিহ্ন আজও রয়ে গেছে, যদিও সারা গায়ে তাদের পুরাতনী ছাপ। সেই ইতিহাসের মুখোমুখি দাঁড়াতে কে না ভালোবাসে। যদি সেই অতীতকে ফিরে দেখতে হয়, ইতিহাসকে পুনরায় অনুভব করে রোমাঞ্চিত হওয়ার ইচ্ছা হয়, তবে অবশ্যই ব্যান্ডেল একটি উপযুক্ত স্থান হতে পারে। সেই সঙ্গে উপরি পাওনা তো অবশ্যই হুগলি নদীর সৌন্দর্য এবং নৌকাবিহারের অভিজ্ঞতা অর্জনের সুযোগ। সব মিলিয়ে উইকেন্ডে একদিন বা দুদিনের ছুটিতে ইতিহাসের সঙ্গে অবসর যাপনের জন্য ব্যান্ডেল ভ্রমণের পরিকল্পনা করা যায় নিশ্চিন্তে। সুপ্রভাত সকলকে। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পাগলাচণ্ডী স্টেশনে, আর আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক পরিমাণে কুয়াশা রয়েছে এখানে। তো এটাই কিন্তু শীতের সকালের মজা। তো আমাদের ট্রেন আসতে চলেছে কিছুক্ষণ পর, দারুণ এনজয় হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শীতের সকালের ঘন কুয়াশার স্নিগ্ধতা সাথে করে নিয়ে আজকের ভ্রমণ শুরু হতে চলেছে। আমাদের ভ্রমণ শুরু হচ্ছে আমার বাড়ির নিকটবর্তী পাগলাচণ্ডী স্টেশন থেকে। (03116) টাউন লালগোলা প্যাসেঞ্জারে সকাল 6:31 পাগলাচণ্ডী স্টেশন থেকে রওনা দিলাম। সকাল 9:15 নেমে পড়লাম নৈহাটি জংশনে। আপনারা সরাসরি হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেলে নামতে পারেন। শিয়ালদহ থেকে আসতে চাইলে সকাল 8:06 31111 আপ কাটোয়া গ্যালোপিং লোকালে করে ব্যান্ডেলে পৌঁছতে পারবেন। ট্রেনটি ব্যান্ডেলে পৌঁছায় সকাল 9:26। নৈহাটিতে নেমে আমাদের যেতে হবে পশ্চিম দিকের 2 নম্বর প্ল্যাটফর্মে। সকাল 9:42 নির্ধারিত সময়ে 37531 নৈহাটি ব্যান্ডেল লোকালে চেপে ব্যান্ডেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে হুগলি ঘাটের জুবিলি ব্রিজের কিছু দৃশ্য থাকছে আপনাদের জন্য। ব্যান্ডেল স্টেশনে নেমে হালকা পাতলা করে জলখাবার খেয়ে নিলাম। এখান থেকে চার্চে যাওয়ার জন্য অটো, টোটো, রিক্সা সবকিছুই পাবেন। স্টেশন থেকে চার্চের দূরত্ব 2 কিলোমিটার। টোটোতে ভাড়া জন প্রতি 15 টাকা করে, অটোতে 10 টাকা আর রিক্সাতে 30 টাকা করে। আজকে আমি রিক্সাতে চেপে ব্যান্ডেল চার্চ যাচ্ছি। ব্যান্ডেল চার্চ সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য বলার আগে আপনাদের জানিয়ে রাখি, চার্চে প্রবেশের জন্য কোনো টিকিট কিন্তু লাগে না। পর্তুগিজ শব্দ ব্যান্ডেল, যার অর্থ বন্দর। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির অন্যতম। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি। ব্যান্ডেলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে বাংলায় পর্তুগিজদের বসতি স্থাপনের সাথে এর নিবিড় যোগ রয়েছে। পর্তুগিজরা বাংলার সুলতান মামুদ শাহের কাছ থেকে সপ্তগ্রাম এবং চট্টগ্রাম এই দুটি বন্দরের শুল্ক আদায়ের অধিকার পেয়েছিল। সপ্তগ্রামের সেই সমৃদ্ধ বন্দরটির কাছে পর্তুগিজরা একটি বসতি স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং তারা ব্যান্ডেল প্রতিষ্ঠা করে। সপ্তগ্রাম বন্দরের নিকট অবস্থিত হওয়ার ফলে ইউরোপীয় ব্যবসায়ীরা সপ্তগ্রাম যাত্রার পথে ব্যান্ডেলে বিশ্রাম নিতেন। 1571 সালে মুঘল সম্রাট আকবরের জারি করা ফরমান অনুযায়ী পর্তুগিজদের এখানে একটি শহর নির্মাণের অনুমতি দেওয়া হয়।
ফলে ধীরে ধীরে ব্যান্ডেল পর্তুগিজদের বাণিজ্যের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। ব্যান্ডেলে অবস্থিত এই বিখ্যাত চার্চটি সেই পর্তুগিজ বসতির স্মারক হিসাবে আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। তবে 1632 সালে মুঘলেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভস্মীভূত হয়। এরপর 1660 সালে ফাদার গোমেজ একটি নতুন গির্জা নির্মাণ করেন। ব্যান্ডেল চার্চকে কেন্দ্র করে অনেক অলৌকিক ঘটনাও শোনা যায়। 1632 সালে মুঘল আগ্রাসনের সময় তিয়াগো নামে একটি পর্তুগিজ মাদার মেরির মূর্তিটিকে নিয়ে গঙ্গা পার হচ্ছিলেন। সেই সময় তিনি মুঘল সেনাদের তীরে নিহত হন। মূর্তিটি গঙ্গায় ডুবে যায়। এক রাতে ফাদার ক্রুজ স্বপ্নে দেখেন নদীর থেকে এক অদ্ভুত রশ্মি তার দিকে এগিয়ে আসছে। পরের দিন সকালে চার্চের বাইরে এসে ফাদার দেখেন দরজার খানিকটা দূরে সেই ডুবে যাওয়া মূর্তিটি পড়ে রয়েছে। ফাদার মূর্তিটিকে তুলে এনে মূল প্রার্থনা বেদিতে স্থাপন করেন। পরে 1910 সালে সেই মূর্তিটিকে দোতলার ব্যালকনিতে স্থাপন করা হয়। মাদার মেরির মূর্তির সামনেই অনেকেই এখানে মোমবাতি জ্বালে সম্মান জানিয়ে থাকেন। আমিও যথারীতি একটি মোমবাতি প্রজ্বলন করলাম। গির্জাতে প্রবেশের মুখে বাম দিকের দেওয়ালগুলিতে যীশুখ্রিস্টের অমোঘ মূল্যবান বাণীগুলি লিপিবদ্ধ করা রয়েছে। গির্জার সামনে একটি জাহাজের মাস্তুল আছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরিমাতা সেই জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটিকে গির্জায় দান করেন। চলুন এবার গির্জার ভিতরে প্রবেশ করি। ভিতরে বেশ কয়েকটি জায়গায় প্রার্থনা হল রয়েছে। ভক্তরা এখানে এসে তাদের গডের কাছে প্রেয়ার করে থাকেন। এবার একটু সিঁড়ি দিয়ে উঠে উপরের কিছু অংশ দেখাবো। অনেক ভক্তকে দেখলাম তারা সিঁড়ি দিয়ে দণ্ডি কেটে উঠে যীশুখ্রিস্ট ও মাদার মেরির কাছে মনস্কামনা জানাচ্ছেন। একেই বোধহয় বলে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা। আজকের ব্যান্ডেল চার্চ ভ্রমণ কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারেন। ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।